আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব QGIS এ কিভাবে ফ্লো ম্যাপ তৈরি করতে হয়। এর জন্য আমাদের একটি পয়েন্ট ডেটা আমরা অন করেছি এখানে। এই প্রতিটা পয়েন্ট হলো একটি বাস স্টপ এখানে, এবং এটি XY কোঅর্ডিনেটের এগেনস্টেই তৈরি করা। এরপর আমরা এই যে পয়েন্ট ডেটার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটি রোড ডেটা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের স্টেট হাইওয়ে এবং ডিস্ট্রিক্ট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটিতে একটি রোড ম্যাপ এখানে রয়েছে, এবং সেই সঙ্গে আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটি রয়েছে, নতুন ম্যাপ ওয়েস্ট বেঙ্গলের, এই ম্যাপ আমাদের কাছে রয়েছে, এবং আমরা প্রয়োজনে এর পিছনে বেজ ম্যাপকেও আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এই পয়েন্টের এগেনস্টে এখানে ফ্লো ম্যাপ তৈরি করার চেষ্টা করি। তো এগুলো আমরা এখন এই মুহূর্তে অফ রাখছি, এগুলো আমাদের কাজে লাগবে না, এগুলো অফ রাখলাম। এই যে পয়েন্ট ডেটা রয়েছে, এই পয়েন্ট ডেটাকে আমরা একবার এর অ্যাট্রিবিউটটাকে ওপেন করি। এর অ্যাট্রিবিউট ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাস স্টপ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বাস স্টপ, এবং সেই সঙ্গে সেখান থেকে যে গাড়ি গেছে, যেমন প্রাইভেট কার গেছে, নাম্বার অফ বাস গেছে, আদার্স অন্যান্য যে ভেহিকেলস গুলো গেছে, সেগুলো এখানে কোনো নির্দিষ্ট ডেট এবং টাইমে কাউন্ট করা হয়েছে। এগুলো প্রতিটি হচ্ছে বাস স্টপ। সবাই সোর্স পয়েন্ট অর্থাৎ স্টার্টিং যে পয়েন্ট ছিল সেটি কলকাতা, অর্থাৎ কলকাতা বাস স্টপ থেকে জেলার অন্যান্য জায়গায় যে বাস গুলো গেছে বা প্রাইভেট কার গেছে বা অন্যান্য আদার্স যে প্যাসেঞ্জার ভেহিকেলস যেগুলো গেছে, সেগুলো এখানে কলকাতা থেকে নোট করা হয়েছে। এখানে কলকাতার ভ্যালুটা সবসময় 0, কলকাতা থেকে অন্যান্য জায়গায় গেছে। পর আমরা যদি ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটা আলাদা আলাদা ক্যালকুলেশন করতে চাই সেটাও পারি, আর যদি মনে হয় এই সবকটিকে আমরা একসঙ্গে যোগ করে নিতে চাইছি এবং তার এগেনস্টে করতে, এর জন্য আমাদেরকে প্রথমে এখানে স্টার রেটিং অন করতে হবে, অর্থাৎ টগল রেটিং হলে এখানে স্টার রেটিং অন করতে হবে। করার পরে আমরা এই যে ক্যালকুলেটরে ওপেন ফিল্ড ক্যালকুলেটরে দিলে আমরা ক্রিয়েট এ নিউ ফিল্ড করার পরে ফিল্ডের নাম আমরা কি রাখতে চাইছি, এখানে আমরা টোটাল রাখবো। টোটাল রাখার পরে যেহেতু এটা হোল নাম্বার রয়েছে, এটাও হোল নাম্বার ইন্টিজার রাখবো। রাখার পরে এখানে আমরা ফিল্ড এন্ড ভ্যালুতে যাবো, গিয়ে এই যে তিনটেকে আমরা যোগ করি। প্রথমে প্রাইভেট কার ডবল ক্লিক করলাম, করে কাজ চিহ্ন, তার সঙ্গে কি আছে আদার কাজ চিহ্ন, তার সঙ্গে নাম্বার অফ বাসেস দিলাম। তিনটিকে দেওয়ার পরে এখানে আমরা একবার ওকে বলি, দেখতে পাচ্ছি কলকাতা যেহেতু 000 এসেছে, কলকাতা বাদে বাকি সমস্ত জায়গায় কাউন্টের কাজ বা সামসাম হলো চলে এসেছে। এরপরে আমরা এখান থেকে একবার এডিট অপশন করব। এরপর আমরা আমাদের প্রত্যেকটি হচ্ছে যে স্টেশন আমাদের রয়েছে, এগুলোকে একটি পয়েন্ট ফাইল পয়েন্ট .shp, এই প্রত্যেকটা আমরা x এবং y এখানে ব্যবহার করার চেষ্টা করি। এর জন্য আমাদেরকে আবারও সেই ফিল্ড ক্যালকুলেটরে যেতে হবে। এখানে গিয়ে আমরা একটি নতুন এই যে ক্রিয়েট এ নিউ ফিল্ড করবো। ক্রিয়েট করার পরে এখানে ফিল্ডের নাম কি দেবো, আমরা নাম দেবো এখানে x, অবশ্যই আমরা ডেসিমেল প্লেসে নেবো, তাই এখানে ডেসিমেল নাম্বার করলাম। করার পরে এখানে আমরা পয়েন্টের পরে 6টি ভ্যালু নেবো, 6 ডেসিমেল প্লেস নেওয়ার পরে এরপরে আমরা যাব জিওমেট্রি করার পরে একদম নিচের দিকে থাকবে $x, যে $x ডবল ক্লিক করে এখানে চলে আসছে। আসার পরে x এসেছে, আমরা একবার এখান থেকে কাজ করে নেবো, সেভ করে নেবো। সেভ হয়ে গেলে আবারও সেম আমরা আবারও ফিল্ড ক্যালকুলেটরে যাব, এবং ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে আবারও ক্রিয়েট এ নিউ ফিল্ড, এবং ফিল্ডের নাম আমরা দেবো y দেওয়ার পরে আবারও এখানে এই যে হোল নাম্বারের জায়গায় আমরা ডেসিমেল নাম্বার আর এটা সিটাকে আমরা 6 করে দেবো। দেওয়ার পরে এখানে আবারও ফিল্ড জিওমেট্রি একদম নিচের দিকে গেলে আমরা পাবো $y, এই যে $y দেওয়ার পরে x এবং y পেয়ে গেছি। শুরুতেই বলছিলাম যে সমস্ত প্রাইভেট কার, বাস এবং আদার যে ভেহিকেলস গুলো রয়েছে, এই সমস্ত কিছু আমরা কাউন্ট করেছি ফ্রম কলকাতা টুয়ার্ডস ডিস্ট্রিক্টের অন্যান্য বাস স্টপের এগেনস্টে। কলকাতাটা আমাদের সোর্স পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, এই জন্য আমাদেরকে আরো একটি আলাদা কলম তৈরি করতে হবে, এখানে ফিল্ড তৈরি করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট এ নিউ ফিল্ড করলাম, এর নাম রাখলাম স্টার্টিং এজ, স্টার্ট আন্ডারস্কোর এক্স, এবং এর হোল নাম্বারের জায়গায় আমরা ডেসিমেল প্লেস করলাম। ঠিক একইভাবে লেন্থ আমরা এখানে 10 রাখলাম। এখানে আমরা পজিশন ভ্যালু অর্থাৎ পয়েন্টের পরের ভ্যালু আমরা 6 করে
স্টার্টিং এক্স এসছে, আবারও একটা নেবো স্টার্টিং নাম, একইভাবে স্টার্ট ওয়াই, এখানে হোল নাম্বারের জায়গায় আমরা ডেসিমেল নাম্বার, ডবল, এখানে লেন্থ আমরা অবশ্যই এখানে 10 করবো, আর প্রিসিশন ভ্যালু এখানে যে রয়েছে পয়েন্টের পরে 6 করবো, করে ওকে চলে এসেছে। এরপর আমরা কলকাতা থেকে যেহেতু সব জায়গায় ডিস্ট্রিক্টে গাড়িগুলো গেছে, তো কলকাতার এক্সটাকে আমরা এখান থেকে কপি করবো, করার পরে এই জায়গায় এসে আমরা এখানে স্টার্টিং এক্স সিলেকশন করবো, করার পরে এই ভ্যালুতে এখানে পেস্ট করবো, করে দেখতে পাচ্ছি ওই সেম ভ্যালু পুরো স্টার্ট এক্সে চলে যাচ্ছে। সেম একইভাবে যে কলকাতার ওয়াইটাকে এখান থেকে কপি করবো, করে এখানে গিয়ে স্টার্ট ওয়াই কে সিলেকশন করবো, করে এই ভ্যালুটা এখানে পেস্ট করবো, করার পরে এখানে তাহলে আমরা এক্স টোটাল ক্যালকুলেশন করলাম, এক্স ক্যালকুলেশন করলাম, ওয়াই করলাম, স্টার্টিং এক্স করলাম, স্টার্টিং ওয়াই করলাম, সবকটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে সেভ এডিট স্টপ। এরপর আমরা এই অ্যাট্রিবিউট টেবিলটা এখান থেকে অফ করব। অ্যাট্রিবিউট টেবিল এখানে অফ হয়ে যাওয়ার পরে আমরা প্লাগইন অপশনে যাব, ম্যানেজ এবং ইনস্টল প্লাগইন, তার আগে আমরা নেট কানেকশনকে এনশিওর করব, করে ম্যানেজ এবং ইনস্টল প্লাগইন যাব এবং QGIS এর যে কোনো ভার্সনে গিয়ে আমরা এই প্লাগইন এর অল সিলেকশন করে সেভ টুল সার্চ করব। সেভ টুল, এখানে প্লাগইন অলরেডি রয়েছে, সেভ টুলস আসার পরে আমার এখানে ইনস্টলেশন করা রয়েছে, এই যে আপডেট অল করতে বলছে, ইনস্টল করা রয়েছে। ইনস্টল যদি করা না থাকতো তো এখান থেকে ইনস্টলটা করতে হবে। সেভ টুলস, এই সেভ টুল ইনস্টল করার সঙ্গে সঙ্গে এখানে একটি টুল বক্সে এই যে সেভ টুলসটি চলে আসবে, এই যে সেভ টুলস দ্বারা যদি ইনকেস এখানে নাও আসে তো আমরা এই যে উপরে যে আমাদের বারটি রয়েছে, এই বারের এখানে যে স্টার মার্ক বা এই যে টুল বক্সের যে সিম্বল দেওয়া রয়েছে, এখানে গিয়ে আমরা একবার সার্চ ক্লিক করলেই এই যে প্রসেসিং টুল বক্স চলে আসবে। প্রসেসিং টুল বক্সের সার্চে গিয়ে আমরা লিখবো এক্স ওয়াই টু লাইন, এক্স ওয়াই টু লাইন লেখার আগে যে রিসেন্টলি আমার চলে এসেছে কিন্তু অ্যাকচুয়াল এটি আসবে এই যে সেভ টুলসের ভেক্টর জিওমেট্রির মধ্যে এক্স ওয়াই টু লাইন, এক্স ওয়াই টু লাইনের উপরে ডবল ক্লিক করলে একটি ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেস এসেছে, ইন্টারফেসের মধ্যে আমরা আমাদের যে বাস্তব ফাইলটি রয়েছে এই বাস্তব ফাইলটিকে সিলেকশন করলাম, করার পরে এখানে লাইন টাইপে এসে জিওডেটিক আরো অপশন রয়েছে, তবে জিওডেটিক সবচেয়ে বেস্ট। জিওডেটিক হওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে স্টার্টিং এক্সে যাব, স্টার্টিং এক্স আমরা করেছিলাম, স্টার্টিং এক্স একইভাবে স্টার্টিং ওয়াই এই দুটো আমরা করব। এরপরে এন্ডিং এক্স ফিল্ড, এন্ডিং এক্স হলো সমস্ত যে ফাইলের আমরা এক্স ক্যালকুলেশন করেছিলাম সেই এক্সটা, আর এখানে এন্ডিং ওয়াই মানে আমরা সমস্ত যে ফাইলের ওয়াই ক্যালকুলেশন করলাম ওয়াই। এরপর দুটি ফাইল তৈরি হবে, একটি পয়েন্ট ফাইল তৈরি হবে আর একটি লাইন ফাইল তৈরি হবে। এখানে দুটি ফাইলের জন্য আমাদেরকে লেয়ার অপশন সেভ করার অপশন চাইছে, কোথায় আমরা সেভ করতে চাইছি। তবে আমরা এখানে যদি এই মুহূর্তে সিলেকশন না করেও রান করি তো ফাইল জেনারেট হয়ে যাবে, পরে সেটাকে এক্সপোর্ট করা যেতে পারে, অথবা আমরা এখানে ক্লিক করে এই যে সেভ ফাইল করতে পারি। তো আমরা এই মুহূর্তে রান করে নিচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের একটি ফ্লো লাইন তৈরি হয়েছে এবং আমরা এই পয়েন্ট ফাইলকে যে বাস্তব আছে তার সিম্বলজিকে চেঞ্জ করে এখানে যে এই যে ফ্লাইট একটি সিম্বল দিয়েছি, আমরা প্রয়োজনে এগুলোকে চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এর উপর ডবল ক্লিক করে যে বাস স্ট্যান্ড আমরা সিম্বলজিতে গেলে বাস স্ট্যান্ডের এই স্টাইলটা আমরা সিলেকশন করে এখান থেকে কালার সিলেকশন করলেই হয়ে যাবে। এরপর আমরা এই যে আমাদের আউটপুট লাইন লেয়ার তৈরি হয়েছে তা অবশ্যই টেম্পোরারি লাইন, তো এর উপর আমরা রাইট ক্লিক করব, করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে সিঙ্গেল সিম্বলের জায়গায় আমরা গ্র্যাজুয়েটেড কালার করব। এটি করার পরে এখানে ভ্যালুর জায়গায় আমরা টোটালটা সিলেকশন করব, এই সবকটি টোটাল সিলেকশন করার পরে এই যে কালারটা রয়েছে কালার অপশনে গিয়ে এখানে কালারের উপরে একবার ক্লিক করলে যে কোনো একটি কালার আমরা এখান থেকে চুজ করতে পারি।
কালার নিয়ে নেওয়ার পরে এখানে যে মেথড রয়েছে কালারের অপশনের জায়গায় গিয়ে সাইজের জায়গায় এখানে আমরা কপি করতে চাইছি, তো আমি এখানে 4টি টাইপের করতে চাইছি। এখানে করার পরে এই যে এখানে কি ইকুয়াল ইন্টারভেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই যে লাইনটা রয়েছে সিম্বলের উপরে একবার ক্লিক করব, করে এই যে লাইন সিলেকশন হয়ে রয়েছে লাইনের জায়গায় একবার সিম্পল লাইন সিলেকশন করব। সিম্পল লাইনে সিলেকশন হওয়ার পরে এখানে অ্যারোয় যাব, অ্যারোয় যাওয়ার পরে এই যে 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি পরপর 4টি, এই 4টি অপশনে যাওয়ার আগে এখানে দুটো আমরা এখানে আনচেক করব। করার পরে এই যে 4টি অপশন রয়েছে যে কোনো একটি, মানে প্রথমটা অবশ্যই অ্যারো উইথ, এখানে গিয়ে লেফট ক্লিক জাস্ট টাচ করে এই যে অ্যাসিস্ট্যান্স এখানে যাব। অ্যাসিস্ট্যান্সে যাওয়ার পরে সোর্সে গিয়ে আমরা এখানে টোটালটাকে সিলেকশন করব, আমাদের টোটাল ডেটা সিলেকশন করার পরে এখান থেকে একটু আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে যে 1 টু সাইজ ফ্রম 1 থেকে 10, এটা সাইজ ফ্রম 1 থেকে 5 করে দিলাম। দেওয়ার পরে ওকে করার পরে আমরা এখান থেকে ওকে একবার দিব। ওকে হয়েছে। ওকে করার পরে দেখতেই পাচ্ছি এখান থেকে আমরা যে এটা তৈরি করেছিলাম সেটি তৈরি হয়ে গেছে। এখানে আমরা প্রয়োজনে যে লাইন যে কালারটা রয়েছে এই কালারটা আমরা এখান থেকে প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। যেটা আমরা একটা পিঙ্ক কালার নিয়েছি, দিয়ে এখানে অ্যাপ্লাই ওকে কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে আমাদের যে রোড ম্যাপ রয়েছে রোড ম্যাপ গুলো লাগাতে পারি। চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাপ যেটি আমরা বানিয়েছিলাম সেটি এখানে রাখতে পারি। চাইলে এর সঙ্গে আমরা ওপেন সিরিজ যে ম্যাপ আমাদের কাছে রয়েছে সেটি এখানে আমরা রাখতে পারি। এভাবে আমরা ফ্লো ম্যাপকে দেখাতে পারি আমাদের QGIS সফটওয়্যারের মাধ্যমে। ফ্লো ম্যাপ